ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল। আজকে বানাবো সোয়া পনির রোল। নর্মাল যেভাবে আমরা এগ রোল বা চিকেন রোল বানাই সেইভাবেও বানানো যায়, তবে আজকে আমি এটা একটু অন্যরকমভাবে বানাবো। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এই সোয়া গ্র্যানিউলস। যদি আপনারা সোয়া গ্র্যানিউলস না পান, সোয়া গ্র্যানিউলস ইজিলি পাওয়া যায় সব জায়গাতেই, তাও যদি না পান নর্মাল সোয়াবিন একটু জলে ভিজিয়ে নরম করে নিয়ে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন, বা একটু মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্টও করে নিতে পারেন। তবে একদম পেস্ট করবেন না, যাতে একটু কুচি কুচি থাকে সেরকম করবেন। আমি এই সোয়া গ্র্যানিউলসটা এবারে একটু জল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি ভিজিয়ে নেব। এটা একটুখানি ভিজিয়ে নিলে সোয়া গ্র্যানিউলসটা নরম হয়ে যাবে, তারপরে আমি এটাকে রান্না করব। এছাড়া নিয়েছি পনিরটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর ভেজিটেবলস হিসেবে রেখেছি হচ্ছে আমি গাজর, একটু ক্যাপসিকাম কুচি করে রেখেছি। গাজরটাও এখানে আমি গ্রেট করেই নিয়েছি, আপনারা চাইলে খুব মিহি কুচিও করতে পারেন। আর ক্যাপসিকামগুলো সরু সরু করে কেটেছি, একটু টমেটো কুচি করে কেটেছি, ধনে পাতা রেখেছি, আর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সেটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি আমি। মানে পুরো পেস্ট হবে না, মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে যেটা মুখে পড়বে। আর একটু আলু আছে, যেটাকে আমি আলু সিদ্ধ করে একটু স্ম্যাশ করে রেখেছি। এই হচ্ছে আমাদের মোটামুটি পুরটা তৈরি করার মেন ইনগ্রেডিয়েন্টস। এর সাথে তো মশলা কিছু দিতে হবে, সেটা যখন আমি দেবো সেটা দেখিয়ে দেবো। পুরটা হয়ে গেলে তারপরে আমি রোলটা কি করে খুব চটজলদি বানানো যায়, আটা মাখা বেলার ঝামেলা ছাড়া, সেইটা আমি দেখাবো। এটা একটু অন্যরকম হবে খেতে, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, সোয়া গ্রানিউলসগুলো যে গরম জলে ভিজিয়েছিলাম, সাথে সাথে পুরো জলটাও টেনে নিয়েছে আর একদম নরমও হয়ে গেছে। এটাতে আর জল ফেলাফেলির ব্যাপার নেই, ডাইরেক্ট এবারে এটা দিয়েই রান্না করব। কড়াইতে তেল নিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এবারে প্রথমেই ফোড়নের জন্য একটু গোটা জিরে দিয়ে দেবো। তারপরে যে টমেটো, পেঁয়াজ, আদা মিশ্রণটা ছিল সেইটাকে দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা মোটামুটি হয়ে গেছে ভাজা, হালকা ভাজা হয়েছে। এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আপনারা কাশ্মীরি রেড চিলি থাকলে। এইভাবে সব মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে আমরা যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটাকে দিয়ে দেবো। দিয়ে আবার গাজরটা দিয়ে কিছুক্ষণ এটাকে কষাবো। গাজরটাও মিক্স করবার পর তারপরে আমরা এই টমেটো আর ক্যাপসিকাম এটাকেও দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে যে সোয়াবিনগুলো আছে সেই সোয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সোয়াবিন যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একসাথে আবার ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সোয়াবিনগুলো দিয়ে কষানো হয়ে যাওয়ার পর এবারে যে গ্রেট করা পনিরটা রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব। পনিরটা আমাদের মিক্স করা হয়ে গেছে। এবারে সেদ্ধ আলুটা যেটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে মিক্স করবো, আর তার সাথে যে ধনেপাতাগুলো রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটাও দেবো। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। সবটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিচ্ছি লাস্টে, গরম মশলা গুঁড়ো। আর একটু টেস্টের জন্য, এটা একদম অপশনাল, চাট মশলা বা আমচুর পাউডার দিতে পারেন। আর তা না হলে আপনারা একটুখানি পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। একটু টক টক টেস্ট হবে, বেশ ভালো লাগবে। এভাবে ভালো করে পুরোটা মিক্স করে নেওয়ার পর নামিয়ে নেবেন। পুরটা আমাদের একদম রেডি। এই পুরটাকে আপনারা রোলের ভিতরে দিয়ে তো খেতেই পারেন, এছাড়া রুটি পরোটার সাথে শুধুও খেতে পারেন, বেশ ভালো লাগবে। রোলটার জন্য আমরা ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দেব কিছুটা নুন। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, তবে এটা শুধু ময়দা দিয়ে করলেই আমার মনে হয় ভালো লাগবে বেশি। আর একটু ড্রাই জিঞ্জার পাউডার নিয়েছি, আপনারা আদা বাটাও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার করব, যেমন গোলা রুটির জন্য করা হয় সেরকম। এটাকে আমরা ওই
পরোটার মতন বেলে নিয়ে ওরকমভাবে করছি না, এটা একটু অন্যরকমভাবে করছি, যাতে এটা আপনারা একটু ক্যারি করলে ঠান্ডা হয়ে গেলেও এটা শক্ত হবে না, নরমই থাকবে। এইভাবে জল দিয়ে মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার করব। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে একটু কুকিং সোডা অ্যাড করে দিলাম, এটাতে দিলে একটু আরও নরম হবে। তারপরে আবার ভালো করে মিক্স করে নিলাম। একটা ফ্রাইং প্যান বা তাওয়া ভালো করে গরম করে তাতে একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেলে এটা করব না, তার জন্য আমি এইভাবে বানাচ্ছি। তেলটা ব্রাশ, আমরা যে আটার ব্যাটারটা, ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ধরিয়ে কোনভাবে গোল করে নেব। এইভাবে এক পিঠটা হয়ে গেলে আস্তে করে আরেকটা পিঠ উল্টে দিতে হবে। এইভাবে একটা একটা করে রুটিগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে এর ভিতরে পুর ভরে রোলের মতন করে বানিয়ে নেব। এইভাবে রুটিগুলোকে করে নিয়েছি একটা একটা করে। এরপরে আরেকটা প্লেট নিয়ে তার মধ্যে একটা রুটি নিলাম, নিয়ে সেখানে একটু পুর এইভাবে সাইড দিয়ে লম্বা করে দিয়ে দিলাম। দিয়ে ঠিক রোলের মতন যেভাবে আমরা রোল করি সেভাবে এটাকে এরকম করে মুড়িয়ে নিলাম। এবারে কাগজের মধ্যে রোলটাকে যেরকম করে রোল মোড়ানো হয় এইভাবে মুড়িয়ে নিলাম। এটা একদম সাদামাটা একটা প্রসেস দেখালাম। আর যদি কেউ একটু বাচ্চাদের জন্য আর একটু ইন্টারেস্টিং বা একটু স্পাইসি বানাতে চান, তাহলে জাস্ট রুটিটা নেবেন, নিয়ে তার মধ্যে একটু সস দিয়ে দেবেন। একটু সস দিলে কি ওদের আর একটু টেস্টি লাগবে। আরেকটা রুটি দিয়ে এরকম করে সসটাকে জাস্ট মাখিয়ে নেবেন। তার মধ্যে পুরটাকে দিয়ে দেবেন। রোলটাকে মুড়িয়ে আবার পেপারে দিয়ে করে নেবেন। এর সাথে আপনারা চাইলে এক্সট্রা করে কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও অ্যাড করে দিতে পারেন যদি ঝাল খাবার বেশি প্রয়োজন হয়। একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের সোয়া পনির রোল রেডি টু সার্ভ। এইভাবে যদি পুরটা আপনারা বাড়িতে বানিয়ে রাখেন, তাহলে এই রুটিটা করার কোনো বিশেষ ঝামেলাই নেই। খুব চটজলদি ঘরে গেস্ট চলে এলে করে নিতে পারবেন, বা কোথাও নিয়ে যাওয়ার হলে সেখানেও প্যাকিং করে নিয়ে যেতে পারেন। এবং এটা খেতেও খুব ভালো লাগে, বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে, এবং এটা খুব প্রোটিন সমৃদ্ধও হবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।